বাসা বাড়িতে থাকি কি এমন কাজ আছে বাসায়? সারাদিন শুধু ২টা রান্না আর ঘুমিয়ে থাকা। এছাড়া কি আর কোনো কাজ আছে আমাদের? আসসালামু আলাইকুম, রত্না লাইফস্টাইল চ্যানেল থেকে আমি রত্না। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি লাইফস্টাইল ভিডিও দেখার জন্য। এখন বাজে সকাল 10:30। আমার মেয়ে অলরেডি স্কুল থেকে চলে এসেছে। ওকে একটা ডিম সেদ্ধ করে দিচ্ছি, ওটা খাইয়ে তারপরে আমি সংসারের কাজ করতে লেগে পড়বো। ঘরের বউদের শরীরটা থাকতে হবে রোবটের মতো, রিমোট চাপ দেব আর কাজ করব, কিন্তু রোবটের মতো আর চলতে পারি না। বিশ্বাস করো, আজকে সকালটা একটু খুবই খারাপ লাগতেছিল, এর কারণে শুয়েছিলাম। এর কারণে এখন 10:30 বেজে গেছে। আর আনাদিন তো 10:30টার আগেই অনেক কাজ করে ফেলি, কিন্তু আজকে আর পারি নাই। আজকে আর রোবটের মতো অত শক্তি নাই শরীরে। মেয়েকে ডিমটা খাওয়াই দিয়ে চলে এসেছি রান্নাবান্নার ব্যবস্থা করতে। আসলে রান্নাবান্না কি করব না করব এটাও কিন্তু একটা টেনশন। তারপরে যে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি, 2 পিস নিয়েছি কই মাছ আর 1 পিস নিয়েছি তেলাপিয়া মাছ। ওটাই রান্না করব বরবটি সিম দিয়ে। আর এদিকে কিন্তু ভাতের চাউল আমি ধুয়ে এই যে চুলায় বসিয়ে দিয়েছি। চুলাটা একটু মুছে নিলাম। আসলে সকালে নাস্তা বানাইলে চুলার উপরে আশেপাশে একটু ময়লা হয়, রান্না করার আগে ভালোভাবে একটু মুছে নেই। আর এই যে র্যাক, আমার এই র্যাকটা আমি কয়দিন যাই আর পরিষ্কার করি, আবার ময়লা হয়ে যায়। বাহিরে অনেক ময়লা আসে ভিতরে রুমে। রান্নাঘরের এই র্যাকটা আজকে একটু ভালোভাবে মুছে নিব। আসলে ওয়াশরুমে যে নিয়ে ধুয়ে দিব ভালোভাবে, পানি চলে গেছে আজকে, আরও তাড়াতাড়ি পানি চলে গেছে। ওই যে বললাম সকাল থেকেই যদি কাজে লেগে পড়তাম তাহলে হয়তো র্যাকটা ভালোভাবে ওয়াশরুমে নিয়ে ডলে ডলে ধুতে পারতাম, কিন্তু এটা আর করতেছি না। যতটুকু পারি হাত দিয়ে মুছে নিব। বাড়িতে গেলে আমি কিন্তু একটা কথা বেশি শুনি, বাড়িতে যাই আবার এখানে আশেপাশে কয়েকটা মানুষের কাছেও শুনি, মুরব্বি টাইপের যে মানুষগুলো আছে ওনারা বলে যে তোমরা বাসা বাড়িতে থাকো কি এমন কাজ, তোমরা তো সুখেই থাকো, সারাদিন শুধু রান্না বান্না আর ঘুমিয়ে থাকা, এটাই শুধু কাজ। তো আপুদেরকে বলতেছি, তোমরা যারা বাসা বাড়িতে থাকো তোমরা জানো কতটা কাজ করতে হয়। আর বাসা বাড়ি কিন্তু একটু ময়লা হলে হয় না, প্রতিদিন ক্লিন করা লাগে। এটাও কিন্তু একটা প্যারা। গ্রামে হয় কি, সারাদিনে একবার সকালে ঘুম থেকে উঠেই রুমটা পরিপাটি করে গুছিয়ে একটু ঝাড়ু দিয়ে বেরিয়ে আসলেই হয়ে যায়, কিন্তু আমরা যে ওই যে সারাদিন বাসার ভিতর থাকি, এর কারণে কিন্তু আরও বেশি পরিষ্কার করা লাগে। বাহিরের মানুষের কথা আর কি বলবো, আমার বরই আমাকে মাঝে মাঝে বলে সারাদিন বাসায় থেকে কি করো, কি কাজ করো, যে মানে বাসায় এসে যদি দেখে একটু জিনিস এলোমেলো হয়ে আছে তখনই আর কি ওই কথাটা শোনাবে। মাসে হয়তো 2-3 দিন করে আমার এই কথাটা শোনায়, কিন্তু বাসায় যে আমি কত কাজ করি এটা তো ও আর বাসায় থেকে দেখে না। যদি দেখতো তাহলে হয়তো আর এই কথাগুলো বলতো না। এই কথাটা শুনলে কিন্তু খুব খারাপই লাগে, তারপরও করার কিছু নাই। মেয়ে মানুষের শরীর হতে হবে গন্ডারের চামড়ার মতো, আর আমি কিন্তু সেই গন্ডারের চামড়া বানিয়ে ফেলেছি অলরেডি। এর জন্য আর যাই বলে বলুক আমি ওসব কথা কানে দিই না। আর ইদানিং এই যে আমি ইউটিউবে ভিডিও ছাড়ি, এটাও কিন্তু একটা প্যারা বলতে পারো। প্রতিদিনই ভিডিও দেওয়া লাগে, এডিট করা লাগে, ভয়েস দেওয়া লাগে, মানে এটা কিন্তু সব থেকে বেশি কষ্টদায়ক এখন হয়ে পড়েছে। তারপরও করার কিছু নাই, আমি কিন্তু প্রতিদিন ভিডিও দিয়েই যাব। আমার আপুরা জানি না কতটুকু ভালোবাসে আমার ভিডিও বা আমার কথা আমার কাজ, তবে যতটুকুই ভালোবাসো না কেন তোমাদেরকে কিন্তু আমি অনেক ভালোবাসি। আর আমার ভিডিওতে যদি কোনো কথা বা কোনো কাজে ভুল থাকে প্লিজ আপুরা এটা কিন্তু আমাকে ধরাই দিও, না হয়তো আমি কোনো কিছু শিখতে পারবো না। আমার ইউটিউবে যত আপু ভাইয়েরা আছে তোমরা কিন্তু আমার একাকিত্বের সঙ্গী হয়ে গেছো, কারণ তোমাদের ছাড়া আমি কিন্তু এখন আর ভালো থাকি না। প্রতিদিন ভিডিও দিতে হয়, আর তোমাদের ভিডিও না দেখলে কেন জানি না আমার একদমই ভালো লাগে না। যখন মন খারাপ থাকে তোমাদের ভিডিওগুলো দেখি মনটা ভালো হয়ে যায়। সকাল থেকে কিন্তু ওই যে 10:30 পর্যন্ত শুয়েই ছিলাম। এর আগে কিন্তু সকালে শুধু নাস্তা বানিয়ে দিয়েছি তোমার ভাইয়াকে, আর কোনো কাজ করি নাই। এরপর থেকে যে ওই যে কাজে লেগে পড়েছি, বলতে পারো আমি 2টা মিনিট আর বসে থাকি নাই, সারাক্ষণ কাজ করতেই আসি। আর এই কাজ কিন্তু আমার দুপুর পর্যন্ত থাকবে 1টা অবধি। আর 1টার পরে কিন্তু আমি কোনো কাজই করি না। 1টার আগে বলো রান্না বান্না আর সংসারের যত কাজই থাকুক না কেন আমি সব কাজ কমপ্লিট করে বিকালের দিকে ফ্রি থাকি, দুপুরে একটু ঘুম যাই। তো এটা কিন্তু আমার প্রতিদিনেরই কাজ। আর দুপুরের পর আমি কোনো কাজই করতে ভালোবাসি না। তোমাদের সাথে কথা বলতে বলতে সংসারে কিন্তু সব কাজ অলরেডি করে নিচ্ছি, মোছামুছির কাজ। আর এই মোছামুছির কাজ কিন্তু প্রতিদিনই আমার করা লাগে, এটা বলতে পারো কমন। আমার প্রিয় আপুরা তোমরা প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্ট করো, আর এই কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। রাতের বেলা আমি তোমাদের কমেন্টগুলো পড়ি ঘুমানোর আগে, আর কমেন্ট পড়ে কিন্তু আমি খুবই আনন্দ পাই। আর বিশ্বাস করো আমি আজ অবধি
ইউটিউব চ্যানেল খুলেছি বেশি দিন হয় নাই, তারপরও একটা খারাপ কমেন্ট পাই নাই। এটার কথা চিন্তা করি মাঝে মাঝে যে না, আগে হয়তো ভাবতাম যে হয়তো একটা ভিডিও ছাড়লে অনেকে খারাপ কমেন্ট করবে, কিন্তু এটা নয়। আর এই যে দেখো তোমরা, আমার কি সমস্যা হয়েছে, থালা বাসন ধুতে এসেছি সিঙে, তো এসে দেখি সিঙের নিচের ওই পাটটা খুলে পড়ে গেছে। তো এখন কি করব, এই টেনশন করতেছি, তোমার ভাইয়ার অপেক্ষায় বসে আছি। আজকে আরও আমি চিন্তা করতেছিলাম সব কাজগুলো একটু তাড়াতাড়ি করেই আর কি একটু শুয়ে পড়বো, কারণ শরীরটা অনেকটাই খারাপ। ওই যে প্রথমেই বলেছিলাম সকাল থেকে কোনো কাজই করি নাই, শুয়ে বসেছিলাম। আর এখন এই যে তাড়াহুড়া লেগে গেছে, তাড়াহুড়া করলে আর কি হবে, থালা বাসন আর ধুতে পারি নাই। পরবর্তীতে বেলকনিতে নিয়ে সবগুলা থালাবাটি ধুয়ে এনে রেখে দিয়েছি। জানি না আজকে তোমার ভাইয়া বেসিনটা ঠিক করে দিতে পারবে কি। ফ্রিজে শুধু বরবটি সিমই ছিল, তো ওটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তেলাপিয়া মাছ কিন্তু আমি পাশের চুলায় ভাজি করতে বসিয়ে দিয়েছি, লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে। আর এখন সিমগুলা কেটে নিচ্ছি। আসলে এখনের সিমে প্রচুর পোকা হয়েছে, এর কারণে ভালোভাবে দেখে দেখে একটু কেটে নিয়েছি যাতে করে পোকা টোকা না থাকে। মাছগুলা প্রায় ভাজা হয়ে এসেছে, এখন আর একটু উল্টায় পাল্টায় ভালোভাবে ভেজে আর কি নামিয়ে নিব। মাছ ভাজা ভালোভাবে না হলে কিন্তু আমার খেতে ইচ্ছা করে না। আর এখনের মাছগুলা ওই যে ফ্রিজে রাখা হয় বলে কিন্তু অতটা স্বাদও পায় না, যতই ভালোভাবে রান্না করি না কেন। তরকারি রান্না করার জন্য যে যে মশলা লাগে সব কিছু দিয়ে এখন আমি বরবটি আলু দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম কবে যে বাড়িতে যাব, মায়ের হাতের রান্না খাবো। বিশ্বাস করো, আমার আর এখন বাসায় ভালো লাগতেছে না যে কবে বাড়িতে যাব, শুধু এই টেনশন করি প্রতিদিন। ভিডিওর এই পর্যায়ে এসে পুরনো আর একটা কথা বলে নিই, আজ যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে। অফ ক্যামেরায় কিন্তু রান্নার এই ছোট র্যাকটা আমি ধুয়ে দিয়েছিলাম। আসলে এই র্যাকটা যে আমার কতটা উপকারে আসে যে কি বলবো। আসলে আমি যে ছোট ওই যে লাল র্যাকটা কিনেছিলাম আগে, ওই র্যাকের ভিতরে ছোট ছোট এই পাটের এই অংশটা দিয়ে নাই। পরবর্তীতে আমি কিন্তু বেস্ট বাইতে এটা কিনে নিয়ে এসেছিলাম, আগের ভিডিওতে বলেছি কিছুদিন আগে। আর এখন এই যে র্যাকটা ধুয়ে ভালোভাবে ওর ভিতরে প্লেটগুলো সাজিয়ে রাখতেছি। আর নিচে দিয়ে কিন্তু ওই যে পানিগুলা ওই র্যাকের ওই পাটে পড়ে যায়, এর কারণে কিন্তু আরও ভালো সুবিধা। আমার আর থালাবাটি ধুয়ে আলাদাভাবে কোথাও ঝরানি দিতে হয় না পানি। যারা যারা আমার এত সময় ধরে ভিডিওটা দেখেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রান্না কিন্তু কমপ্লিট, এক তরকারি রান্না করেছি যেহেতু মা মেয়ে খাবো। রান্না করার সময় আমার আরাবি কিন্তু বলেছিল আম্মু আমি সিম আলুর তরকারি খাবো না, তুমি খেয়েও, আমাকে ডিম দিও। তো রান্না করার পরে ওকে তরকারি দিয়েছি, তো কিন্তু মজা করে খেয়েছিল, ডিম আর চায় না পরবর্তীতে। আর ওকে কিন্তু আমি তেলাপিয়া মাছ খাওয়াইছি, কই মাছ দিই নাই, কই মাছে প্রচুর কাঁটা ছিল। আমাদের তরকারিতে আবার ঝোল না রাখলে বাড়ির লোক পছন্দ করে না, তোমাদের ভাইয়া আর কি, এর জন্য একটু বেশি করে ঝোল রাখেছি যাতে রাত্রেও ঝোল দিয়ে খেতে পারে। ভিডিওর কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাইও। অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, তারপরও যদি তোমরা কমেন্ট না করো। সবাই ভালো থাকিও, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।